ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ডে যে প্যারিস রোড, এই প্যারিস রোডের অবস্থা আপনারা প্রায়ই দেখেন আমার এই এমসিবি টিভির মাধ্যমে। একটু কথা বলছি এই বিষয়ে, অত্র এলাকার একজন বাসিন্দার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই যে এই আপনার বাড়ির পাশে এই রাস্তাটা একদিন কাজ হলে 10 দিন হয় না, এভাবে অনেক দিন ধরে ঢিলেঢালাভাবে কাজ করে আগাচ্ছে, কাজ আগাচ্ছে না। কিন্তু আপনারা এলাকাবাসী উপলক্ষে কিছু, আপনার এলাকাবাসী যে আপনাদের তো একটা ঐক্যতা আছে, কন্ট্রাক্টরকে ডেকে বা এলাকায় যারা নেতৃত্ব দেয় তাদেরকে কিছু বলেন না কেন? বললেও তারা ঠিক মতো কাজ করে না, আসে না, তারপর তাদেরকে পাওয়া যায় না। তাদের ওই যে লোক আছে, লোক দিয়ে কাজ করায়, মেইন যে কন্ট্রাক্টর যে এইটা কাজ করে, নাম কি তার? তার নাম সম্বন্ধে আমরা জানি না, তাদের দেখি নেই কোনো, হ্যাঁ তারা দেখি নাই। আচ্ছা আচ্ছা, তো এই যে এইভাবে কাজ করলে কিভাবে হবে? এইভাবে আজকে থেকে না, মনে করেন আজকে 2-3 মাস ধরে এই পরেই আছে, এইভাবে 3-4 মাস হয়ে গেল। এরা ঢিলাঢালাভাবে কাজ করে, সুন্দর মতো কাজ করে না, আমাদের কথাই শোনে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ। একটু জানতে চাই, আপনার 3 নং ওয়ার্ডে অবস্থিত যে ডিএনসিসি মার্কেট ঘেঁষে প্যারিস রোডে যে সড়কটি কাজ চলছে, এই কাজটি কিন্তু অনেক লেজি। বারবার প্রতিবেদনে বিষয়গুলো আমরা তুলে ধরছি, তারপরেও কন্ট্রাক্টর যিনি আছেন আপনি ভালো বলতে পারবেন, ওনার কাজটি করছে না। এটা কিভাবে অগ্রগতি হবে এই প্লিজ বিষয় একটু বলেন। এটা এই কাজে যদিও একটু মেকানিক্যাল একটু সমস্যা আছে, তারপরেও মেন রোডের কাজ এমনি একটু ধীরগতি হচ্ছে। তো বিশেষ করে যে ড্রেনেজের কাজ, এটা দিনের বেলা করা যায় না, পথচারী চলাচলের জন্য রাত করে করতে হয়। তারপর আবার ওই পাইপ লাইন আছে, গ্যাস লাইন আছে, পানির লাইন আছে, এগুলিকে বাধাগ্রস্ত হয়, এর জন্য একটু ডিলে হচ্ছে। তারপরও আমরা কাজকে আরও দ্রুত কীভাবে করানো যায় প্রশাসক মহোদয়কেও বলেছি, আমি নিজেও ঠিকাদার প্রতিষ্ঠানকে বলেছি, তারা যাতে দ্রুত কাজটি সমাধান করে এবং জনস্বার্থে জনচলাচলে যাতে বিঘ্ন না হয়, অতি দ্রুত সময়ে, ঈদ পরবর্তী সময়ে অতি দ্রুত সময়ে এটাকে সমাপ্ত করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের এই প্যারিস রোডের যে রাস্তাটা কাজ কিন্তু ঢিলেঢালাভাবে হচ্ছে, মানে কেন? এই কন্ট্রাক্টর যারা, তাদেরকে আপনারা কিছু বলেন না কেন? হ্যাঁ, এরা গাফলতি করতেছে। আর এখানে সব থেকে বড় জিনিস হলো কি, যে বাড়ি নিয়ে রোড করা হয়েছে, হ্যাঁ, রোড নিয়ে বাড়ি না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যারাই মানে এটাকে মানে করেন এটা পাস করছে, তো এটা যে রোড উঁচু হইতেছে, আমাদের বাড়ি সব তলায় যাচ্ছে। হ্যাঁ। আর এই ড্রেনটা যে আছে, এই ক্যানেলটা যে দেখতেছেন, এই ক্যানেলের মানে উপরে বাড়ি ঘর হয়ে গেছে, বুঝতেন না? তো এটার জন্য পুরো এলাকা, মানে যখন বৃষ্টি হয়, 1 ঘন্টা বৃষ্টি হইলে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়।